Welcome to Budapest. সেন্ট্রাল ইউরোপের দেশ হাঙ্গেরির ক্যাপিটাল সিটি বুডাপেস্ট ইউরোপের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাফোর্ডেবল ক্যাপিটালসগুলোর মধ্যে একটা। বুডাপেস্ট ফেমাস তার হিস্ট্রি, গর্জিয়াস আর্কিটেকচার, স্টিমি থার্মাল বাথস, ডিলিশিয়াস ফুড, কালচার অ্যান্ড রিল্যাক্সড ভাইবসের জন্য। দানিউব নদীর তীরের এই শহরটি আধুনিকতা এবং ইতিহাসের পারফেক্ট ব্লেন্ড। সো লেটস এক্সপ্লোর দিস চার্মিং সিটি টুগেদার। হে এভরিওয়ান, আ ভেরি গুড মর্নিং। আজ 18 নভেম্বর আমরা যাচ্ছি সেন্ট্রাল ইউরোপিয়ান কান্ট্রি হাঙ্গেরির ক্যাপিটাল বুডাপেস্ট। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্ট পৌঁছে সিকিউরিটি চেক কমপ্লিট করে এবার ফ্লাইট বোর্ড করার ওয়েট করছি। ফ্লাইট টেক অফ করলো আর জানলা দিয়ে দেখা যাচ্ছে স্টকহোম আর্কিপেলাগোর অপূর্ব দৃশ্য। আমরা এখন ফ্লাই করছি বুদাপেস্ট সিটির ওপর দিয়ে, আর ফ্লাইট থেকেই অপূর্ব সুন্দর শহর বুদাপেস্ট আর দানিউব নদীর ফার্স্ট সাইটিং কিন্তু হয়ে গেল। বুডাপেস্ট এয়ারপোর্ট সিটি সেন্টারের থেকে বেশ কিছুটা বাইরে, তবে এয়ারপোর্ট থেকে সিটি সেন্টার যাওয়া খুবই ইজি। ব্যাগেজ কালেকশন থেকে বেরিয়েই সিটি বাসের টিকিট কাউন্টার আছে। টিকিট কেটে অ্যারাইভালের গেট দিয়ে বেরিয়েই বাস স্টপ। এই যে বাইরে টিকিটিং মেশিনও আছে, এখান থেকেও টিকিট কাটা যায়। 100E আর 200E এই দুটো বাসই সিটি সেন্টার যায়। 100E-তে মাত্র 3টে স্পট আর 200E-তে স্টপ বেশি, তাই 200E একটু বেশি টাইম নেয়, তবে এর টিকিট প্রাইসও 100E থেকে কিন্তু কম। আমরা 100E-তে এয়ারপোর্ট থেকে সিটি সেন্টার যাচ্ছি। এছাড়াও ক্যাবের অপশন তো আছে, উবের, বোল্ট দুটোই বুডাপেস্টে অপারেট করে। বাস থেকে নেমে পড়েছি। আমাদের এয়ারবিএনবি সিটি সেন্টারের একদম কাছে, আর বাস স্টপ থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। আমি আপনাদের সিটি সেন্টারের কাছে বাস স্টপের নিয়ার বাই লোকেশনে অ্যাকোমোডেশন নিতে সাজেস্ট করব, নইলে বাস মেট্রো অ্যাভেল করার জন্য কিন্তু প্রচুর হাঁটতে হবে। আমরা সব সময় সিটি সেন্টারে থাকতে প্রেফার করি, যাতে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করার সুবিধে হয় আর বেশিরভাগ অ্যাট্রাকশন পায়ে হেঁটেই ঘুরে দেখা যায়। আমাদের লাঞ্চ করা হয়নি, তাই এয়ারবিএনবিতে চেক ইন করার আগে কেএফসি থেকে লাঞ্চ করে নিলাম। আমরা আমাদের বুদাপেস্টের অ্যাপার্টমেন্টে পৌঁছে গেছি। আমাদের সেলফ চেক ইন ছিল। এয়ারবিএনবি এটা একটা, এই যে এটা এন্ট্রান্স, এখানে জ্যাকেট ঝোলানোর জায়গা, এটা জুতো রাখার জায়গা। আমরা সবে এন্টার করছি। এটা কিচেন, কিচেনটা খুব সুন্দর, ছোট্ট বাট ওয়েল ইকুইপড। মাইক্রোওয়েভ আছে। এটা একটা 2 বার্নার ওভেন আছে। ফ্রিজও আছে। ফ্রিজ, হ্যাঁ। এটা হল, বা হলটা খুব সুন্দর। এই যে এটা হল, এটা বাথরুম, ওয়াশিং মেশিন আছে। খুব সুন্দর বাথরুম। এটা আরেকটা হল, ওটা অ্যাকচুয়ালি ডাইনিং, আর এটা হল। হুম, এটা হল। টিভি, ভিউ একদম মার্কেট স্কোয়ারের ভিউ পাওয়া যাচ্ছে। এটাই মেন মার্কেট স্কোয়ারে চলে যাচ্ছে, এই রোডটাই। একদম মার্কেট স্কোয়ারের সামনেই আমাদের এই অ্যাপার্টমেন্টটা। আর অ্যাকচুয়ালি এটা ডুপ্লে, তো ওপরে বেডরুম। রুম ঠিক নয়, হ্যাঁ, বেডটা ওপরে। ও ওয়াও, দারুণ।
এখানে একটা ড্রয়ার আছে, একটা চেয়ার ও চকলেট। ভালো সুন্দর। আর এখান থেকে এই যে নিচে হল। খুব সুন্দর অ্যাপার্টমেন্টটা, প্রচন্ড ক্লিন, বেশ ভালো। এদিকে আসো। এটা কি? এটা এটা হচ্ছে তোমাকে সারপ্রাইজ তোমার বার্থডের জন্য এয়ারবিএনবি থেকে। বাহ, কি সুন্দর! ও, লিন্ডেন চকলেট। এটা সুইজারল্যান্ডের সব থেকে ভালো ব্র্যান্ড, লিন্ড, সব থেকে পপুলার। আমরা যখন সুইজারল্যান্ডে যাব চেষ্টা করবো এটার ফ্যাক্টরি ভিজিট করার। হ্যাঁ, জেনিভায় একটা মিউজিয়াম আছে এটার, লিন্ড চকলেটের। বাট দারুণ, খুব ভালো। আমাদের আজ ইভিনিং এ দানিউব রিভার ক্রুজ বুক করা আছে। এই রিভার ক্রুজ আমরা বুক করেছি গেট ইওর গাইড অ্যাপ থেকে। অনেকটা লেট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি পৌঁছতে না পারলে মনে হয় ক্রুজ মিস করব। ফাইনালি পৌঁছতে পেরেছি। দানিউব রিভার ক্রুজ খুবই বিখ্যাত অ্যান্ড বুডাপেস্টের একটা মাস্ট ডু অ্যাক্টিভিটি। Okay, yep. Thank you. আমরা এখন এসেছি দানিউব রিভার ক্রুজ করতে। বুদাপেস্ট এলে দানিউব রিভার ক্রুজ একটা মাস্ট ডু অ্যাক্টিভিটি। আমাদের যেহেতু আজকে অ্যানিভার্সারি, আমাদের একটু সেলিব্রেট করারও ইচ্ছে ছিল। আর আমাদের মনে হয়েছে আজকের দিনটাই বেস্ট দানিউব রিভার ক্রুজ করার জন্য। আর রাত্রিবেলা করলে না আরো বেশি ভালো লাগে, কারণ বিল্ডিং গুলো পুরো লিট আপ হয়ে ওঠে আর নদীতে তার রিফ্লেকশন করে, এত ভালো লাগে। তো আমাদের এখনো রিভার ক্রুজ স্টার্ট হয়নি, আমাদের ওয়েলকাম করা হলো উইথ ওয়েলকাম ড্রিঙ্ক। আমরা এখন বসে আছি, জাস্ট ওয়েট করছি রিভার ক্রুজ স্টার্ট হবে। বাইরে যেতে পারবো কিনা জানি না, খুব ঠান্ডা, বাট হ্যাঁ এখান থেকেও দেখা যাচ্ছে ভিউ ভীষণ সুন্দর। আমাদের ক্রুজ চলতে শুরু করেছে। সামনের এই অসাধারণ স্টানিং বিল্ডিংটি হাঙ্গেরিয়ান পার্লামেন্ট। এরপর আমরা একে একে ক্রস করব বুডা ক্যাসেল, ফিশারম্যানস ব্যাস্টিয়ান, আরো অনেক ইম্পর্টেন্ট মনুমেন্টস। সো লেটস এনজয় দিস রিভার ক্রুজ উইথ আস।
আমাদের 2 ঘন্টার রিভার ক্রুজ প্রায় শেষের পথে। এই ক্রুজের ভেতরেই রয়েছে রেস্টুরেন্ট, যেখানে এখন চলছে হাঙ্গেরিয়ান ফোক ডান্স পারফরমেন্স। বাই 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 বাই। আপনাদের একটা জিনিস দেখাই, এই যে আমার পেছনে আছে বুডা ক্যাসেল, আর এই যে ব্রিজটা, এটাও বুডাপেস্টের ফেমাস চেইন ব্রিজ। আপনারা কি এই ব্রিজটা আর এই ক্যাসেলটা চিনতে পারছেন? যদি কেউ চিনতে পারেন প্লিজ কমেন্টে কিন্তু জানাবেন। এই যে চেইন ব্রিজটা, এটা বিখ্যাত বিখ্যাত মুভি হাম দিল দে চুকে সনমের লাস্ট সিনের জন্য। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি এই জায়গাটায় ঐশ্বরিয়া রাই দাঁড়িয়েছিল, অজয় দেবগন ফটো তুলে দিচ্ছিল, আর এই ব্রিজটা দিয়েই সলমান খান দৌড়তে দৌড়তে আসছিল। তো এই লাস্ট এপিক সিনটা কিন্তু এখানেই শুট করা হয়েছিল। উইন্টারে বুডাপেস্ট অন্যান্য ইউরোপিয়ান সিটির মতোই ফেমাস তার ক্রিসমাস মার্কেটের জন্য। এবার আমরা যাচ্ছি এরকমই একটি বিখ্যাত ক্রিসমাস মার্কেট দেখতে। আমরা এখন আছি সেন্ট স্টিফেন চার্চের সামনে। এখানে একটা ছোট্ট ক্রিসমাস মার্কেট বসেছে, খুব সুন্দর। এখানে একটা চকলেটের স্টোর আছে। আমরা যেরকম যে কোনো অনুষ্ঠানে মিষ্টি আমাদের প্রথমে মিষ্টি দিয়ে শুরু করি শপিং, এখানেও শুরুতেই একটা মিষ্টির দোকান। ক্রিসমাস লাইটস, কেকের গন্ধ, মিউজিক, ছোট্ট ছোট্ট ডেকোরেটেড শপস, হাঙ্গেরিয়ান ট্রেডিশনাল ফুডস, সব মিলিয়ে এখন থেকে এই শহর ক্রিসমাসের জন্য সেজে উঠেছে। এই যে এই জিনিসগুলো যে তৈরি হচ্ছে, এটাকে বলা হয় চিমনি কেক। এই কেকটার দেখুন মাঝখানটা চিমনির মতোই ফলও থাকে, আর এটা হাঙ্গেরির খুব ফেমাস। হাঙ্গেরিতেই তৈরি হয় এই চিমনি কেক। নভেম্বরের এন্ড থেকেই বুডাপেস্টে ক্রিসমাস মার্কেটগুলো ওপেন হয়ে যায়। এই চার্চে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, এভরি 15 মিনিটস পর পর হয়। 10 মিনিটের জন্যই বোধহয় হয় শোটা। খুব সুন্দর একটা শো হয়, বেশ ভালো লাগলো, আমরা দেখলাম। আর মার্কেটটাও খুব সুন্দর, ক্রিসমাস মার্কেটটা ঘুরতে খুব ভালো লাগছে, একটা ক্রিসমাস ভাইব আসছে। আজ আমরা ডিনারে ট্রেডিশনাল হাঙ্গেরিয়ান ডিশ ট্রাই করব ঠিক করেছি, তাই ক্রিসমাস মার্কেট থেকেই আমরা ডিনারটাও করে নিচ্ছি। এখানে আমাদের ডিনার প্রিপেয়ার করা হচ্ছে, টেস্ট করে অবশ্যই আপনাদের রিভিউ দেবো কেমন খেতে। হাঙ্গেরিয়ান ফুড কেমন লাগছে? ভালো, ভালোই লাগছে।
ভেতরে চিজ আছে, চিকেন আছে, র্যাপের মতোই খেতে, নামটা আলাদা। আর নাম? চিকেন কাসাডিলা। ক্রিসমাস মার্কেট থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ফেরিস হুইল বুডাপেস্টের সামনে। আমার তো এই রাইডটা ভীষণই করতে ইচ্ছে করছিল, বাট এত ঠান্ডা, এই ঠান্ডায় ওপরে উঠলে পুরো ফ্রিজ হয়ে যাব, সেই জন্য আর করা হয়নি। আপনারা চাইলে এই রাইডটি এক্সপিরিয়েন্স করতে পারেন। টিকিট প্রাইস 11 ইউরো পার পারসন, অ্যান্ড ওপর থেকে বুডাপেস্টের ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায়। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ফ্যাশন স্ট্রিট বুডাপেস্টের সামনে। এই ফ্যাশন স্ট্রিটটাই আর একটুখানি গিয়ে এই লেনের এন্ডেই আমাদের এয়ারবিএনবি। পুরো স্ট্রিটটিতেই এত সুন্দর ক্রিসমাস ডেকোরেশন করা হয়েছে, প্রতিটা স্টোর লাইট দিয়ে সাজানো, আর খুব সুন্দর একটা ক্রিসমাস ট্রিও করা হয়েছে পুরো লাইট দিয়ে। আজকের ভ্লগ এই পর্যন্তই। আমরা এবার রুমে ফিরবো। কাল সকালে আমরা যাব বুডাপেস্টের মোস্ট ফেমাস আইকনিক কিছু ল্যান্ডমার্কস দেখতে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।